ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন করে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। বিশ্লেষকরা এমনটাই দাবি করেছেন। সম্প্রতি পশ্চিমারা তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ চালানোর অনুমোদন দেওয়ার পরপরই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমারা অনুমোদন দেওয়ার পরপরই ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। ইউক্রেন হামলা চালানোর পর পাল্টা হামলায় ভারী অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে এতে এক ঢিলে দুই পাখি শিকার করেছেন পুতিন। একদিকে ইউক্রেনকে শায়েস্তা করেছেন, অন্যদিকে পশ্চিমাদের বুঝিয়ে দিয়েছেন রাশিয়া প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। পাল্টা হামলা চালিয়েই থেমে যাননি পুতিন। এবার এশিয়ার দেশ উত্তর কোরিয়া এবং ইয়েমেন থেকে প্রায় 11,000-এর বেশি ভাড়াটে সেনা সংগ্রহ করেছেন ইউক্রেনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে। শুধু তাই নয়, পশ্চিমা বলয়ে থাকা জেলেনস্কির দেশকে গরম নয় বরং ঠান্ডা দিয়ে ঠান্ডা করে দিতে যাচ্ছেন রাশিয়ার এই লৌহমানব। এজন্য ইউক্রেনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা গুঁড়িয়ে দিতে শুরু করেছে পুতিন বাহিনী, যাতে আসন্ন শীতে ইউক্রেনীয়রা ঠান্ডায় মারা যায়। পাশাপাশি পূর্বাঞ্চলে ইউক্রেনের ভূমি দখল অব্যাহত রেখেছে রাশিয়া। পশ্চিমারা যুদ্ধে উস্কানি দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। জীবন বাঁচিয়ে রাখার জন্য যেমন ফোঁটায় ফোঁটায় খাবার দেওয়া হয়, ঠিক তেমনিভাবে ইউক্রেনকে বাঁচিয়ে রাখা হচ্ছে অল্প অল্প করে অস্ত্র সরবরাহ করে। ইউক্রেনকে এমন অস্ত্র দেওয়া হচ্ছে না যাতে করে তারা রাশিয়াকে তাদের ভূমি থেকে বের করে দিতে পারে। পশ্চিমারা দুটি কারণে ইউক্রেনকে এই সুযোগ দিচ্ছে না। প্রথমত, এতে আরও অনেক বেশি ব্যয় বেড়ে যাবে। দ্বিতীয়ত, রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে শুরু করলে এই আচর তাদের গায়েও লাগতে পারে। পশ্চিমারা যা যা করা দরকার তার সবটুকু কেন করছে না, তার পেছনে আছে আরেকটি কারণ। রাশিয়া যদি ফ্রান্স কিংবা পর্তুগালে হামলা চালাতো, তাহলে ইউরোপ সর্বশক্তি দিয়ে তাদের রক্ষা করত। ইউক্রেনের ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কারণ হলো ইউক্রেনকে ইউরোপের অংশ হিসেবে বিবেচনা করা হয় না। ইউক্রেন রাশিয়ার দিকে ফ্রন্টলাইন বা সম্মুখ ভাগের দেশ, সে কারণে তাদেরকে সহজেই উপেক্ষা করছে ইউরোপ। আফদাল হুসাইন, কালবেলা।